নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম মুখরোচক একটা চপ তৈরির রেসিপি নিয়ে। ভাবছেন তো কী চপ? দেখতে থাকুন। এটা প্রথম পর্ব। আমি তৈরি করছি চিংড়ি আর মোচার চপের পুরটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সটে করে নেব। সটে করে নিয়েই এর মধ্যে যোগ করে দেবো একটু রসুন কুচি। রসুনটা আদার সাথে বেটেও দেওয়া যায়, আমি কুচিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ রসুনের সঙ্গে আমি ভেজে নেব। একটু চিনি যোগ করলাম। এরপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর যোগ করলাম হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োর পর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটু আদা বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষলে তবেই টেস্ট হবে কিন্তু চপটা। এবার এর মধ্যে যোগ করলাম একটু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা, একটু জল ঝরিয়ে দিয়ে দিলাম। মোচাটাকে সিদ্ধ করার পর একটু হাত দিয়ে চটকে নেবেন। এবার মোচার সাথে সমস্ত মশলা ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। অসাধারণ খেতে লাগে এই মোচার চপ। গরম গরম মোচার চপ দারুণ খেতে লাগে। আর এটা পুরোনো দিনের রান্না একটা। এরপর যোগ করলাম গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু ঘি। এরপর যোগ করব আলু। আমি 1.5 আলু ব্যবহার করলাম। আধখানা করে কেটে রাখা 3 টুকরো আলু সেদ্ধ আমি ব্যবহার করলাম। 3টে টুকরো আলু দিয়ে দিলাম, মানে 1.5খানা। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব সমস্ত মশলার সাথে আলুটাকে, তাহলে চপটা তৈরির সময় কোনো রকম যাতে খিঁচ না থাকে। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। হাতার পিছন দিয়েও এটাকে মিশিয়ে নেওয়া যায়, বা কোনো বাটির পিছন দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া যায়। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার ভালো করে এটার মধ্যে যে জলীয় অংশটা আছে এটাকে শুকনো করে নিতে হবে, মানে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু সমস্ত কিছু একসাথে মোচা আলু মশলা সমস্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু শুকনো করে নিতে হবে। তৈরি হয়ে গেছে পুরটা। নামাবার আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। পুরটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে চপ তৈরি এবং ফ্রাই করাটা নিয়ে আসব। যদি পুরটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।